আসলে মানুষকে এত ভয় দেখিয়ে দিয়েছে 2021 সালে, সেই ভয়টা আর কাটাতে পারছে না। মানে আরও যদি 20 বছরও যায় মনে হয় কাটবে বলে মনে হয় না। আমাদের দেশ এই রাজ্যটা এমন জায়গায় নিয়ে গেছে, কোনো আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল, বহুত ক্ষয়ক্ষতি 2021 বিধানসভার ভোটে। তার জন্য মানুষ একটা আতঙ্কর মধ্যে আছে, আতঙ্ক কাটবে। সূর্য তারা হাওয়া বাতাস যতদিন আছে ন্যায় বিচার হবে, এক এক করে হচ্ছে। কেউ যদি মনে করে আমি ন্যায় বিচার তুলে দেবো, তার পূর্বপুরুষ থেকে আর তার যত তাদের যত আলেবর্গ থাকবে, কেউ এই অন্যায়কে প্রতিষ্ঠা করতে পারবে না। ন্যায় প্রতিষ্ঠা হবে একদিন। ওরা ভেবেছিল যে এই আমরা পার্টির একটা ক্ষমতা দিয়ে ভারত স্বাধীনতাকে হটিয়ে দেবো, মানুষের অধিকার কেড়ে নেব, এই একটা পৃথিবীর কোনো ন্যায় বিচার থাকবে না, এরকম একটা ইতিহাস নিয়ে ওরা আগাচ্ছিল। 2021 সালে সেই ভয়টা মানুষের দেখে দিয়েছে। তার জন্য মানুষ একটু ভয় করছে, করুক। মানুষ ভোট দিলে, ভোট দেওয়ার সুযোগ থাকলে ভোট দেবে আইএসএফকে। যতই এত অন্যায় করেছে, এত ঘর ভেঙেছে, এত রেশন কার্ড কেটেছে, এত মানুষের বিভিন্ন রকম দিয়ে আঘাত করেছে, এখনো পর্যন্ত কিছু মানুষকে হুমকি দিচ্ছে, আমাদের কানে আসছে সেসব কথাগুলো। এই অন্যায় করেছে, তারা ভেবেছিল আমাদের সরকার চলছে, আমাদের পুলিশ চলছে, আমাদের প্রশাসন চলছে, এই অন্যায় আমরা করে যাব। কিন্তু পৃথিবী চালাবার একজন মালিক আছে, তিনি চালাচ্ছেন। আর আমাদের মানুষ হিসাবে যে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্বটা মানুষ কাজ করছে, অন্যায়কে প্রতিষ্ঠা হতে দিচ্ছে না। যারা অন্যায় করছে, এমন এমন পান্ডা ছিল যে তারা জীবনে জেল খাটবে না, তারা মানুষকে, একটা মানুষকে ঘর ভেঙেছে, আর একটা মানুষকে ভাঙবে, আর একজন মানুষকে জিসিবি দিয়ে ঘর ভেঙে দেবে। কিন্তু তার বিচার এক এক করে হচ্ছে। যারা এইসবগুলো করার চেষ্টা করেছিল, এখনও করছে, তারা এটাই ভাবা উচিত যে অন্যায় বেশি দিন টিকে থাকে না। সে ব্রিটিশ থেকে আর এখনও পর্যন্ত অন্যায় বেশি দিন টিকে থাকে না। অন্যায় করে মানুষের যে আতঙ্কটা ঢুকিয়ে দিয়েছ, একদিন না একদিন আপনাদের কিন্তু এর হিসাব দিতে হবে, কেউ রুখতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। সূর্য তারা হাওয়া বাতাস জোয়ার ভাটা যতদিন থাকবে, বিশ্বাস আমাদের থাকবে যে অন্যায় কোনো দিন প্রতিষ্ঠিত পৃথিবীতে হবে না। সেই কারণে আমরা শাসকের একটা অপোজিটে চলছি আর চলব। এই আইএসএফ যথেষ্ট আমরা চেষ্টা করব জেতাবার, প্রত্যেক মানুষ ভোট দেবো কাঁধে কাঁধ মিলিয়ে। সন্ত্রাস যতই করো, তোমাদের সন্ত্রাস প্রতিষ্ঠিত হবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে, এটা আমাদের বিশ্বাস। মানুষের এত ভয় দেখিয়ে দিয়েছে এখনো পর্যন্ত, সেই ভয়তে মানুষ বার হতে পারছে না। এই ভয়টা কাটবে, আস্তে আস্তে কাটবে আমাদের। তাদের মনে করে দিতে চাইছি আমি, সেটা হচ্ছে আগে যদি তেলের দাম 2 টাকা বাড়তো, রাস্তাঘাটে প্রতিবাদ হতো, আমরা তখন আইএসএফ এর জন্ম হয়নি, আমরা তখন ছিলাম না, আমরা হয়তো ছিলাম অন্য পার্টির সাথে। আইএসএফ এর তখন জন্ম হয়নি, যারা আইএসএফ করতো তারা হয়তো অন্য কোনো পার্টির সাথে সংযুক্ত হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 34টা বছর ধরে একটা বামপন্থী সরকার ছিল, 2 টাকা তেলের দাম বলে তারা রাস্তায় নেমে মিটিং করতো, রাস্তায় প্রতিবাদে থাকতো, তারা সারা ভারত বন্ধ রাখতো, বাংলা বন্ধ রাখতো, তার প্রতিবাদ করতো। কেন তেলের দাম বাড়লো, কেন জিনিসপত্রের দাম বাড়বে, জবাব দিতে হবে। এখন যে দুটো সরকার আছে, রাজ্যে দিদিমণি সরকার, কেন্দ্রে দাদার সরকার, নরেন্দ্র মোদীর সরকার, দুটো সরকার কোনো জায়গায় প্রতিবাদ করেছে আপনারা দেখাতে পারবেন না? কোনো প্রতিবাদে আসেনি। কেন আসেনি প্রশ্ন করবেন না আপনারা? আপনাদের কাছে তৃণমূলের লোকেরা প্রশ্ন করুন যে আপনার সরকার ছিল 11 থেকে 24, এই কটা বছর আপনার সরকার আছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, তাহলে পশ্চিমবাংলার সরকার কেন জিনিসপত্রের দাম বাড়ার জন্য রাস্তায় নামেনি, কেন জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদ করেনি?
প্রশ্ন করবেন না আপনারা, প্রশ্ন করুন, রুখে দাঁড়ান এবং বুঝে নেওয়ার সময় এসে গেছে। 1 জুন আপনারা বুঝে নিন। যদি কোনো পৃথিবী ভাইরা আপনাদের কাছে ভোট চাইতে আসে, আপনারা প্রতিবাদ করবেন না যে 600 টাকার গ্যাস 1200 টাকা হলো কেন, 14 টাকার তেল আজ 106 টাকা হলো কেন, প্রশ্ন করবেন না আপনারা। দাম বেড়েছে, আপনারা প্রতিবাদে ছিলেন, বিজেপির বলতে হবে আপনারা সারা ভারতবর্ষে সরকারে। তাহলে আপনারা যখন প্রতিবাদ না করেন, তাহলে তেলের দামটা আমরা এখানে যারা আছি প্রত্যেকের পকেটে থেকে যায়। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, প্রত্যেকের পকেটের টাকাটা তেলের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই মনোবল নিচ্ছে কেন্দ্রের সরকার। তাহলে তারা কোনো প্রতিবাদও করে না। আর প্রতিবাদ করে না কেন? তার একটাই কারণ, নির্বাচনী বন্ড তারা সংগ্রহ করে। এই নির্বাচনী বন্ডের মধ্যে গুলোগুলি আছে, আপনারা সবাই জানেন যে নির্বাচনী বন্ড মানে আমি যদি একটা বড় কালোবাজারি ব্যবসাদার হই, আমি যদি একটা বড় কোটিপতি হই, তাহলে আমার কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা নির্বাচন উপলক্ষে নেবে। আর সেই সরকার জিতলে আমার মালের দাম যখন আমি বাড়াবো হু করে, সেই সরকার কোনো কথা বলতে পারবে না। তার কারণ আমি তাকে কিনে রেখেছি টাকা দিয়ে, আমি ভোট করতে তার টাকা দিয়েছি, সেই জন্যে সে প্রতিবাদ করতে পারে না। আর সেই জন্যেই এরা এই 10 বছর 15 বছর কোনো প্রতিবাদ করেনি। 14 সালে মোদী ক্ষমতায় আসে, 24 10 বছর কোনো প্রতিবাদ করেনি। 11 সালে এসছে সরকার, 24 14 বছর কোনো প্রতিবাদ করতে পারে না। এরা ওদের কাছে বিক্রি হয়ে রয়েছে। আমার আপনার মতো খেটে খাওয়া যারা গরিব মানুষ, আমার আপনার মতো গরিব মানুষরা প্রতিনিয়ত আমাদের পকেটে টাকা বেরিয়ে যাচ্ছে। আপনি তেল কিনবেন, সেখানে দেখবেন হু করে দাম বাড়ছে, আলু কিনবেন হু করে দাম বাড়ছে, চালের দাম হু করে বাড়ছে। অথচ আমরা যারা চাষি তাদের মুনাফাটা কোথায়? আমাদের যখন আলু ওঠে, আলুর দাম হয় 3 টাকা, আর যখন আমরা কিনে খাই তখন খেতে হয় 30 টাকা 40 টাকা। এই মাঝখানে যে লোকটা আছে, এই হচ্ছে কালোবাজারি, এই হচ্ছে কোটিপতি, এই হচ্ছে রাজধানী। এই সরকারটাকে টাকা দেয়, এই ভোট উপলক্ষে কোটি কোটি টাকা দেয়। আর ভোটে জেতার পরে ওরা তাকে বলে তুমি দাম বাড়াও না, যত বাড়াবে, আমার দিয়েছো 2 কোটি, দাম বাড়িয়ে তুলে নাও 5 কোটি। আর 5 কোটি টাকাটা সারা ভারত, পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের মানুষের গুনতে হয় পকেটের টাকা। এখানে আপনারা সবাই জানেন, আমরা আগে এখানে প্রত্যেকের পকেটে মানে ফোন আছে। আমরা আগে একটা ফোনে পয়সা মারতাম, আর বাড়ি 4টে ফোন থাকলে 10 টাকা করে মেরে সারা বছর চালাতাম, মিস কল মেরে। তার নরেন্দ্র মোদী সরকার রিলায়েন্স কোম্পানি, ফোন কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে। আর সেই কোম্পানি, ফোন কোম্পানিরা আজ আমাদের পকেটের টাকা বার করে নিচ্ছে। কেন? 350 টাকা মারো 28 দিন, 179 টাকা মারো 28 দিন। কিরম গেঁড়া কল! আমরা এই গেঁড়া কল সাধারণ মানুষ বুঝি না।